আজকের রেসিপি হচ্ছে তোমরা কিভাবে তাড়াতাড়ি চটজলদি ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারবে। তো তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা হচ্ছে আমি কোনো ব্র্যান্ডের আনিনি, নর্মালি বাসমতি চাল। সেটাকে ভালো করে ধুয়ে 8 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে নিয়ে আগে তাতে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে ঠিক জলটা এরকম স্বচ্ছ আসবে সেই অবধি ভালো করে ধুয়ে 8 ঘন্টা আমরা ভিজিয়ে রাখবো। এবার চলো সবজিগুলো কেটে ফেলি, কি কি লাগবে। তো এখানে জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো এর মধ্যে এখন দেবো নুন পরিমাণ মতো। পরিমাণ মতো এমনভাবে নুনটা দেবো যাতে ভাতের সাথে নুনটা অ্যাডজাস্ট হয়ে যায়, সেইভাবেই দেবো। আর সাথে যাবে অল্প রিফাইন তেল। তোমরা ভিনিগারও দিতে পারো বা লেবুর রসও দিতে পারো ভাতটা সাদা করার জন্য। আমি এখানে ভাতটা ঝরঝরের জন্য দিলাম হচ্ছে রিফাইন তেল। জলটা গরম হয়ে গেছে, তেল আর নুন দিয়ে দিয়েছি। এবার আমি চালগুলো দিয়ে দেবো, যেগুলো 8 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর সেদ্ধ করবো 90%, পুরো প্রপার সেদ্ধ করবো না। ফ্রাইড রাইসের জন্য নিয়েছি হচ্ছে তোমার সবজি গাজর, ক্যাপসিকাম আর বিনস। কড়াইশুঁটি নেই বলে নিইনি, তোমরা থাকলে নেবে। আর ক্যাপসিকামের লাল বা হলুদটা তোমরা কালারের জন্য নিতে পারো, তো আমার কাছে নেই, তো আমি ওটাকে স্কিপ করে গেছি। তো এই হচ্ছে সবজি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। লাগবে কাজু কিশমিশ, এটা একটু ভিজিয়ে রাখবো 5-10 মিনিটের জন্য। সাথে গোটা গরম মশলা, তেজপাতা, ঘি আর নুন মিষ্টি। তো চলো একদম সিম্পলভাবে কীভাবে করি আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি। রিফাইন তেল বসিয়ে দিয়েছি, এবার সবজিগুলো ভেজে নেবো। গাজরগুলো একটু ভাজতে সময় লাগে, তো গাজরগুলো দিয়ে দিলাম আগে। আর সামান্য পরিমাণে অল্প একটু নুন দিয়ে এটা যখন একটু ভাজা ভাজা হয়ে একটু ব্রাউন হয়ে যাবে, তখন আমি দেবো বিনস। গাজরটা দেখতেই পাচ্ছ বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি বিনস, দিয়ে এটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। এখানে বিনসগুলো প্রায় 80% কুক হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। তো এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। মানে সবজিগুলো একটু হালকা ক্রাঞ্চি থাকবে আর কি, মানে পুরোটা ভাজা ভাজা হবে না, হালকা একটু ক্রাঞ্চি থাকবে। তো এগুলো ভেজে ফেলি। পুরো ফ্রাই করা হয়ে গেছে। তো আমি যে ভিজিয়ে রেখেছিলাম যে কাজুগুলো, ওগুলো দিয়ে দেবো ভাজতে। তো এখানে কাজুটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কিশমিশগুলো। কাজুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তো ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম। একটু হালকা হাতে নাড়াচাড়া করে এটা নামিয়ে তারপরে রাইসের প্রিপারেশনটা শুরু করবো। এখানে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে রিফাইন তেল দিয়েছি। তোমরা পুরোটা ঘিয়ে করলে ঘিও করতে পারো, কিন্তু আমি পুরোটা ঘিয়ে করবো না, আমি অল্প রিফাইন তেল দিলাম আর সাথে দেব ঘি। এই দুটো একটু গরম হোক, তারপরে যাবে ফোড়ন। তো মিষ্টি একটা ঘিয়ের গন্ধ বেরিয়ে গেছে। তো এখানে দেবো হচ্ছে ফোড়নে এলাচগুলো ফাটিয়ে, সাথে তোমার দারচিনি, এলাচ আর দুটো তেজপাতা দিয়ে একটু মিষ্টি গন্ধটা আসবে, তার উপরে দিয়ে দেবো হালকা করে রাইসগুলো। এখানে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে আর এখানে এই ফ্রাইগুলো রেডি। তো চলো অল্প অল্প করে দিতে থাকি, আর গ্যাসটা একদমই সিমে থাকবে। এখানে ভাতটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে এই যে ভাজাগুলো আছে এগুলো হাফ দিয়ে দেবো। আর নুনটা কিন্তু আমরা যেহেতু আগেও দিয়েছি, তো সেই হিসাবে পরিমাণ মতো আমরা দেব অল্প করে। আর সাথে চিনি, এটাও পরিমাণ মতো। আমার যেহেতু ভাতের কোয়ান্টিটিটা বেশি, তাই আমি হাফ লেয়ারটা এইভাবে করে নিলাম। তার একটু মিশিয়ে নেবো, নিয়ে আবার যে অর্ধেক ভাতটা আছে সেটা দেবো। আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিয়েছি, দিয়ে সেম প্রসেসে সবজিগুলো দিয়েছি অল্প করে, নুন দিয়েছি সামান্য আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো। লেয়ারিংগুলো হয়ে গেছে। আর এই লেয়ারিংয়ের সময় কিন্তু একদম গ্যাস একেবারেই সিমে থাকবে। তো ভালো করে মিক্সডের পর একটু নুন মিষ্টিটা দেখে নেবে, আর ঠিক ঢাকা দিয়ে অল্প একটু সামান্য ঘি দিয়ে ঢাকা দিয়ে সিমে 5 মিনিট দমে রেখে দেবে। দিলে রেডি হয়ে যাবে
ভেজ ফ্রাইড রাইস। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সো চলো, টাটা, বাই।